ময়না, ময়না, ময়না। বলে কি হলো কি? সকাল সকাল এরকম ডাক পাচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে কি? মেয়ে কোথায়? কোথায় আবার? ঘুমোচ্ছে। কটা বাজে? 9টাই তো বাজে। কি এমন বেলা হয়েছে? পরে উঠবে কোন? শোনো পার্বতী, মেয়ের ইহকাল পরকাল ঝরঝরে করে দিও না। এই মেয়ে একদিন সর্বহারা হবে, স্বামী শ্বশুর বাড়ি সব হারাবে। আর ভুলে যেও না, আমরা কিন্তু চিরকাল থাকবো না। লজ্জা। বলি তোমার সাথে তো একটা কথা ঠিক করে কওয়া যায় না? একটা সামান্য কথাকে ধরে বসে আছো। হ্যাঁ শোনো, মেয়ের নয় একটু বেলা করে ওটা অভ্যেস, বাপের বাড়িতেই তো করবে নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে মেয়েটা এতকাল ছিল, কিভাবে ছিল জানো? কখনো কত কষ্ট করেছে জানো? কষ্ট করেছে, বেশ করেছে। সব গল্প আমাকে শোনাতে এসো না। কাল কি বলেছিলাম মনে আছে? কি? ময়না আজ থেকে ওর শ্বশুর বাড়ি গিয়ে থাকবে। ও মা, তুমি তো দেখছি সেই কথাই ধরে বসে আছো। মানে? বলছিল মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তারাই তো এখানে আশ্রয় নিয়েছে, তাদেরই ঠিক করে দুবেলা ভাত জুটছে না, আর আমি মেয়েকে সেখানে পাঠাই কি করে? হ্যাঁ, আমরা দুবেলা এখানে ভালো মন্দ খাবো আর মেয়েটা ওখানে কষ্ট করবে, তাই কখনো হয় গো? শোনো পার্বতী, আমার কথার নড়চড় করতে যেও না। যা বলছি তাই করো। মেয়েকে ডাকো। তুমিও আমার একটা কথা শুনে রাখো, আমার জামাই যতক্ষণ না ফিরবে ততক্ষণ আমি মেয়েকে ওখানে পাঠাবো না। স্বামী বিনা আবার শ্বশুর বাড়ি কি গো? সে তো নরকের সমান। বাহ, অসাধারণ, অপূর্ব। পার্বতী, তোমারই তো মেয়ে, সে আর কত ভালো হবে। যাকে যা বোঝা, আমার বোঝা হয়ে গেছে। মেয়েকে ডাকো, তা নাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে, এই বলে দিলাম। মা, ও মা, মা গো, ও মা। মারে, তোর বাবা কি বলছে শোন। সেই সকাল থেকে শুরু করেছে তোকে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য অশান্তি। সে কি আর আমি জানি না কো? আসলে বাবা একবার আমার বিয়ে দিয়ে দিয়েছে না, এখন কি আর আমাকে এখানে থাকতে দেবে নাকি? ময়না, তুই যাই বল না কেন আর যাই ভাব না কেন, আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না। মা, যাও তৈরি হয় নাও, আমি নিজে তোমাকে ও বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ও বাবা, ও বাবা, বাবা শোনো না। ও বাবা, বলছিলাম যে এই একই বাড়িতে থেকে একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি করলে লোকজন যে হাসবে বাবা। দেখ মা, তুই আর তোর মা যা অসভ্যতা, যা ব্যবহার শুরু করেছিস, লোকে হাসতে শুরু করে দিয়েছে। যাকে যাক, আর কথা বাড়ি লাভ নেই, যা তৈরি হয় নে। আর ভালো কথা, ও বাড়ি গিয়ে হুটপাট করে এখানে আসার চেষ্টা করবি না, কেমন? যেন হলে আমরা যাবো তোর সঙ্গে দেখা করতে। ও মা, মা। আমি আর কি বলবো মা, এমন দ্বারা বাপ আমি কখনো চোখে দেখিনি যে নিজের মেয়েকে পর করে দিতে চাইছে। এবার দেখবে, আরো দেখবে কেমন করে তোমার বেয়ারা মেয়েকে হিড়ির করে টানতে টানতে আমি শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে আসি। একটা সজ্জন পরিবার, একটা সম্ভ্রান্ত পরিবার, আজ তারা দুর্বিপাকে পড়েছে বলে মেয়ে তাদের ছেড়ে চলে আসবে, এটা অন্তত আমি মানতে পারবো না। জাগে, আর কথা বাড়িয়ে লাভ নেই, যাও মেয়েকে তৈরি করে দাও। জয়া, এখন আমি কি করবো জয়া? আমার সর্বনাশ আমাদের কে করলো? তুই বিশ্বাস করো, দুদিন আগে একটা কামের মধ্যে আমি বাক্সগুলো ওই টাকাটা দেখেছি, আমাকে বিশ্বাস করো তুমি।
আনন্দ। বৌদি বৌদি অন্য কোথাও রাখছেন কিনা একটু দেখেন না ভালো করে। অন্য কোথাও নাই দাদা, থাকনের হলে এই বাক্সে থাকতো। থাকনের হইলে মানে? টাকার বান্ডিল খান চুরি গেছে দাদা, ও আমরা আর ফেরত পাবো না। পাবো না মানে? বাক্সের ভিতর থেকে গেল কই? আমরা তো বাসায় সবসময় কেউ না কেউ আসি, তা আমাকে সম্মুখ দিয়ে লয়ে গেছে নাকি চোরে? না, এর মধ্যে একদিন অবশ্য আমি আর ছোট বাড়িতে ছিলাম না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে এসেছি, তাও আবার দিনের বেলায়। তুমি বিশ্বাস করো, বাড়িতে ফিরে এসে আমি চুরির কোনো লক্ষণ দেখিনি। তাছাড়া চোর যদি চুরি করবে তাহলে শুধু শুধু চাবি দিয়ে বাক্স খুলে জিনিস চুরি করবে, আর কিছু নেবে না। যদি তাই নেয়, কি বলছিস কিছুটা? কিছু মনে করেন না দিদি, আপনাকে হয়তো কিছু মনে হয় না, কিন্তু আমার মনে উঠছে এই কারণেই, ইতিপূর্বেও একবার আমগো বাসায় কিরান মালারে ঠিক এইভাবেই চোর প্রতিপন্ন করা হয়েছিল। ছোট, তার মানে তুই কইলা কব মা, প্রয়োজন হলে পুলিশ ডাইকা আমি গোটা বাড়ি সার্চ করাবো, কাউরে আমি ছাড়ুম না। আমাদের এইভাবে মিস করার অধিকার কারণ নেই, জয়া, কারণ নেই। তুমি কি ভেবেছো গো আমি ছেড়ে দেবো? আমিও ছাড়বো না, কিন্তু ছোট, আমরা যখন বেরিয়েছিলাম তখন তো আমার দাদার হাতে আমরা চাবি দিয়ে গিয়েছিলাম, আবার ফিরে এসেও তো আমরা ওনার হাত থেকে চাবিটা ফেরত নিয়েছি। কিন্তু আমার দাদাকে আমি এর মধ্যে কিছুতেই জড়াতে পারবো না। উনি দেবতুল্য মানুষ, ঠাকুরপো। আমার দাদা যদি বুঝতে পারেন যে তার পরিবারের কেউ এই কাজটা করেছে, তাহলে তিনি নির্ঘাত আত্মহত্যা করবেন। আমগো এখন সময় খারাপ যাইতেছে দাদা, আমরা এখন এ অতিক্রম করতে পারুম না। তাই আমি কই দাদা, থাক, যা গেছে গেছে। আমরা তো কাউরে টাকাটা লইতে দেখি নাই, আমরা আন্দাজে ভর কইরা এই কথাগুলো কইতাছি, তাই কইতেছিলাম অহনার অশান্তি কইরা কোনো লাভ নাই। কি কইতেছো বৌমা? এত বড় দুর্ঘটনা, এত বড় বিপর্যয়ের পর বিদেশে আইসা মাথা গোজনের সবে একটা আশ্রয় খুঁজে পেয়েছি, সেই সময় কেউ একজন আমাকে সর্বশান্ত করে ছাড়বো আর আমরা সেটা মাইনা নেব? টাকাটা যদি তারা নিয়েও থাকে তাইলে সেই টাকাটা তো আর আমরা ফেরত পাবো না দাদা। তাই সুধাসুধি আর দেবব্রত দাদার মুখখান ছোট নাইবা করলেন। তাইলে আমগো বাড়ি কেনা হইল না, তাই তো? আজ আমার মরে যেতে ইচ্ছে করছে, বিশ্বাস করে তোমরা, আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার জন্য এত কিছু, আমার জন্য এই চৌধুরী বংশের সমস্ত বিপর্যয় নেমে এসেছে। আমার সোনার জীবনটা আমি নিজে হাতে নষ্ট করেছি, আর আমার শ্বশুর বাড়ির ধ্বংসের মূলেও আমি। কিন্তু তোমরা বিশ্বাস করো ঠাকুরপো, আমি এগুলো কিচ্ছু ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। দিদি, আপনি এমন অবুঝের মতো কথা কইলে কি কইরে হইব? অহন কি কান্দা কাটা করণের সময়? অহন সকলে মিলে আমগো আবার মাথা তুলে দাঁড়াইতে হইব। কি কইরা? আর পারুম না, আর আমরা ওইটা দাঁড়াইতে পারুম না বৌমা। পারুন দাদা, আমগো মাথা তুলে দাঁড়াইতেই হইব। এক লগে লড়াই কইরা আমরা ঠিক একদিন না একদিন মাথা উঁচু কইরা বাসুম। ছোট, কিন্তু কিন্তু এখান থেকে চলে যেতে হয় আমাদের। হ্যাঁ ঠাকুরপো, আর এক মুহূর্ত না, আর এক মুহূর্ত এখানে না, এখান থেকে চলো। এখান থেকে না বেরোলে আমরা আর বাঁচতে পারবো না। চলো চলো, আমরা
এটা দাদা, দেবব্রত দাদা আইলে কিন্তু কিছু কইেন না দাদা। আমার আর কিছু কহনের ক্ষমতা নাই ভাই। শুধু এইটুক জানি, আজ থেকে আমগো শূন্য হাতে বাঁচতে হইব। কেমনে বাঁচুম সে আর জানি না। দরজাখান খুলে দাও ছোট। আয়। কি ব্যাপার, আপনাদের চোখ মুখগুলো এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কই কিছু হয়নি তো। মানে কোনো দুঃসংবাদ আসেনি তো? আমাদের এখন সবই দুঃসংবাদ। মানুষের যখন সময় খারাপ যায় তখন কি হয়েছে ভাই আনন্দবাবু? আমাকে বলতে পারেন, আমি তো আপনাদের আত্মীয় নাকি। বলছিলাম আমার জামাইয়ের কি খোঁজ পাওয়া গেল? দাদা, হ্যাঁ জয়া বল। দাদা তোমার মনে আছে সেদিনকে আমি ছোটকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম? মনে আছে তোমার? আমি যাবার সময় তোমার হাতে চাবিটা দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? এই তো কয়েকদিন আগের ঘটনা। হ্যাঁ, আমি তো জোর করে বললুম যে যে তোরা যা, চাবিটা আমি রাখছি। যা, অন্য কথা বলো। কিন্তু সেদিনের কথা হঠাৎ আজকে উঠছে কেন? মানে চাবি নিয়ে কোনো অঘটন ঘটেছে নাকি? না না দাদা, ও কিছু না। আপনি কোন, আপনি কি কিছু কইবেন আমাগো না এমনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি একটা বড় কারণে এখানে এসেছি। দেখুন আনন্দবাবু, ওদেশ থেকে আসার পরে আমার মেয়ে তো অনেক দিন বাপের বাড়ির আদর আহ্লাদ খেলো। তাই বলছিলাম যে এখন থেকে আমার মেয়ে এখানেই থাকবে। আপনাদের বাড়ির বউ, আপনাদের বাড়ির নিয়ম কানুন মেনে সুখে শান্তিতে ঘর সংসার করবে। তবে হ্যাঁ, একটা কথা, ওর বাপের বাড়ির পাশে বলে হুটহাট করে ওকে কিন্তু আবার সেখানে পাঠিয়ে দেবেন না। কারণ বুঝতেই তো পারছেন, তাতে মেয়ের মনটা চঞ্চল হয়, শ্বশুরবাড়িতে মন বসাতে পারে না। আর তাছাড়া এখন তো ওকে বুঝতে হবে যে এটাই ওর আসল বাড়ি। আর দেখুন, জামাই নেই তো কি হয়েছে, আজকে নেই কালকে চলে আসবে। কিন্তু তাই বলে তার শ্বশুর বাড়ির লোকেরা পর হয়ে যেতে পারে না। কিন্তু দাদা, আমার এখন কথা আছে। বলি তোমার আবার কি কথা? আছে দিদি, দাদা আমার সম্মুখে আছেন, তাও আমি এখন কথা না কইয়া পারতেছি না। দাদা, আমার অপরাধ মার্জনা কইলেন। আপনার মাইয়া তো বিলাস ব্যসনে অভ্যস্ত, তার মধ্যে আমাগো এখন এই অবস্থা।
তার মধ্যে আপনার মাইয়া আয়সা থাকতে পারবো তো? এ আপনি কি বলছেন বোন? দেখুন, আপনারা তো আমাদের থেকে অনেক ভালো অবস্থা থেকে এসে এখানে থাকছেন, থাকার অভ্যেস করেছেন। তা আপনারা যদি থাকতে পারেন, আমার মেয়ে কেন থাকতে পারবে না? দেখুন, মানুষের প্রধান গুণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। আর ও যদি সেটা মানাতে না পারে, তাহলে তো ওকে চেষ্টা করতে হবে। কি রে মা, পারবি না? দাদা, সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ বল জয়া, কি প্রস্তাব? দাদা, আমি বলছিলাম যে এতগুলো দিন যখন ও তোমাদের কাছেই থাকলো, তখন আরো কিছুদিন বরং থাক, আমরা একটু গুছিয়ে নিই। দেখেছো তো, দেখো কেন মেয়েকে এখানে পাঠাতে চাই না। দেখেছো মুখটা কেমন পুড়লো, এবার বলো। আহ, তুমি কেন এর মধ্যে কথা বলছো? নিশ্চয়ই ওদের কোনো অসুবিধা আছে, তাই বলছে। অসুবিধা এখন আমাদের একটাই, নিজেদের খাওয়া জুটছে না, সেখানে আরো একজন মানুষকে সে কথা বললে তো বলতে হয়, এ আপনাদেরই দায়িত্ব। যদিও আমার মেয়েকে আমি এখানে পাঠাতে চাই না। দাদা, তাছাড়া আরো একটা অতি জরুরি কথা আছে, যেটা প্রথমে ভেবেছিলাম তোমাকে বলে বিব্রত করব না, কিন্তু এখন আমি ভাবছি সেটা বলা প্রয়োজন। বৌদি, আমাকে বাধা দিও না ভাই। জয়া, দাদাকে কথাটা আমি জানাবো, কারণ এই দেশে আমার দাদার মতন শুভাকাঙ্ক্ষী আমাদের আর কেউ নেই। কি হয়েছে জয়া? বোন, আমাকে আমাকে সব কথা খুলে বল। না না, আমি আমি বেশ বুঝতে পারছি যে একটা বড় ধরনের কোনো গন্ডগোল হয়েছে। দাদা থাক না দিদি। না, থাকবে না, থাকবে না ছোট। দাদার বাড়িতে থেকে ঘটনাটা ঘটেছে, এই দাদার ঘটনাটা জানা দরকার।